আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, মাথা কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন। আমি মরে যাচ্ছি ভাই, হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি। আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, নাহলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এইভাবে কিন্তু বলতে পারে না। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো। এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজা জাস্ট ভাঙচুর করতেছে। আপনারা কেউ কি আসেন, আমার পরিচিত আশেপাশের লোকজন, আমাকে একটু আসবেন হেল্প করতে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি জাস্ট ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই। তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যেয়ে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোত্থেকে আসছেন। তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। না নিচের গেট ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি? নক তো নক না, এটা ঝড় বয়ে গেছে। আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারালি তারা একটা কিছু দিয়ে তারা 3-4 জন মিলে ধাক্কাধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে, সিভিল ড্রেস, কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি। এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি তখন ভয় পাবোই, রাইট? বনানী থানা আমি নক করছি, বনানী থানা থেকে বলতেছে যে পুলিশ আসবে। এতক্ষণ ধরে আমি লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই, বাট অনেকক্ষণ ধরে, যতক্ষণে মানে এখান থেকে 2-3বার আসা যায়, হ্যাঁ, মানে আমার বাসা থেকে বনানী থানা এটুক টাইম হেঁটে যাওয়া যায়। আল্লাহ প্লিজ। হ্যালো, আপনারা কি আসছেন? হ্যাঁ কে কে জানা আমি তাহলে কি করবো? দিব না, আমি বলছি আমার রেসপন্স করা শুনবে। দিব মামা, আমি মরে যাবো, দিব মামা। আচ্ছা, এত লোক দেখতেছে, থানা থেকে এতক্ষণ লাগে, লোক কেউ আসতেছে না কেন? আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে মানে কোনো প্রশাসন থেকে আসছে। বলতেছে র‍্যাব থেকে আসছে। তুমি কিভাবে বুঝবা র‍্যাব থেকে ওনারা আসছে? মুখ দিয়ে বলছে। প্রথম কি বলছিল? প্রথম খুলেন তারপর বুঝাইতেছি, মানে হ্যাঁ পুলিশ খুলেন বুঝাইতেছি। একটা মানুষের ড্রেস কিচ্ছু নাই, এভাবে সে হামলা দিবে? আমি এখন কি করবো? বলো মিডিয়া লোকজন সারা ঢুকতে দিন। আমি তো এখানে কি, আমার দরজা খুলতে ভয় লাগতেছে। না আপনারা আমার সাথে থাকেন। কার আপনারা? আমি ডিপার্টমেন্টে ফোন দিলাম, ডিপার্টমেন্ট থেকে আমার কিছু বলেন না। আচ্ছা, আপনারা কারা একটু বলবেন আমাকে? কই দিব মামা, এখানে ক্যামেরাটা অন করো তো দেখি। থানা থেকে বারবার ফোন দিচ্ছি, থানা থেকে বলছে না যে আমি দেখতেছি, জানাচ্ছি বলছে। দেখতে পাচ্ছেন না বাইরে দুজন ইউনিফর্ম পরা সদস্য ক্যামেরা তো অফ করা, আমি কিভাবে দেখবো? দরজা দরজা হোল্ড আমাদের ক্যামেরা অফ করে রাখছি। দরজা হোল্ড দিয়ে দেখা যায় না তো। আমাদের এখানে ক্যামেরা অফ করে দিছে, লুকিং ক্যামেরা অফ করে দিছে। সাংবাদিক চলে আসলে উপরে আসতে বলো। আপনার উপরে আসেন না কেন ভাই? উপরে আসেন, ঢুকেন। এই আপনারা আসতেছেন না কেন? আপনারা একটু উপরে আসবেন। আচ্ছা, কেন আপনারা উপরে আসতেছেন না? খুলে দাও। তুমি নিজে খুলে দাও। আমি পারবো না, আমার ভয় লাগে।
হ্যাঁ নিজের হাতে করো। আমি পারবো না দীপু মা, দীপু মামা আমি পারবো না দীপু মামা। আচ্ছা ভাইয়ারা, হ্যালো ভাইয়া, জি ভাই আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন, আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি। কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? দেখেন আপনি, আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না আমরা না এসব বলেন না ভাইয়া, এসব বলেন না প্লিজ, এসব বলেন না, আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। না আমি মোটেও এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। না, কই যাও? খুলে দাও, দরজা খুলে দাও, খুলে দাও। আমি দরজা খুলে দিলাম, হ্যাঁ আমি দরজা খুলে দিলাম। আপনি কি আমাদের পরিচয় নিশ্চিত হতে যাচ্ছেন আরো? না স্যার, শি হ্যাজ কোঅপারেটেড এট লাস্ট এবং সে সব শেষে নিজের আমাদের স্বেচ্ছায় আরো পরিচয় নিশ্চিত তার হতে বাসার যাচ্ছেন? লোকজনের সামনে স্যার আমাদেরকে কাইন্ডলি এবার আপনি একটু বসুন, আমাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, আপনি sure. লাইভটা কেটে দেন। না আমি লাইভে আপা এটা আমরা তো এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। আপনার সাথে কথা বলবো। জি, জি, আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আপনার সাথে কথা বলবো। আপনি লাইভে থাকবেন, তাহলে আমরা কথা বলবো। রাইট স্যার, রাইট স্যার, হবে না স্যার। আমরা আপনাকে বিনীত অনুরোধ করছি, আপনি লাইভ কেটে দেন, আমরা কথা বলবো। আমরা 1 ঘন্টা ধরে আপনার ওখানে দাঁড়াবো। নজরুল ভাই, আপনি আপলোড করে তো পরিচয় দেন। কিন্তু পরিচয় দিয়েছি আমরা। যখন ভাঙচুর যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে, আমরা করিনি। কোনো ভাঙচুর হয়নি। আপনি এখন কথা বানাবেন না। আমরা কথা বানাচ্ছি না। এই আপনি আপনার লক তো ছুটান অলরেডি। আপা দরজা 1 ঘন্টা ধরে আমরা নক করতেছি, আপনি কি একবারও আমাদের পরিচয় জানতে চাইছেন? আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন, আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, আপনি শোনার ভাইয়া চেষ্টা আমার করেননি। জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। আপা আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়াইলে আপনি রাস্তায় দেখতে পান, তাই না? হ্যাঁ হ্যাঁ লাইভে আসি আমি। হ্যাঁ, আপনি এখন কেন আপনারা কেন কাইন্ডলি কানে কানে বলতেছেন লাইভে আসে? না না সমস্যা নেই, কেন? আপনি কাইন্ডলি লাইভটা আপনি কেটে দেন ফোনটা চেয়েছি আপনার। প্লিজ, লাইভটা কেটে দেন। লাইভ কেন কেটে দিব? আপা আমরা কথা বলবো আপনার সাথে, আপনি দেখতেছেন? আমার ফোন নিয়ে নিচ্ছি। সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন? আপা প্লিজ আপনি কেটে দেন লাইভটা। এক্সকিউজ মি, আমরা আইনগতভাবে আপনার মোবাইলটা চাচ্ছি। আমরা আশা করব আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইভটি আপনি নিজের হাতে কাটুন।